দুপুরে রান্নায় চলে আসছি। আজকে রান্না করব হচ্ছে ধুন্দুল দিয়ে হচ্ছে মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে হচ্ছে পাতলা ঝোল রান্না করব। তো ফুরানির জন্য হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে রেখেছি, আর এখন হচ্ছে আপনারা দেখতে থাকেন। আর আমি তো ইতিমধ্যে অনেকবার শেয়ার করেছি যে আমি কীভাবে ফুরানি দিয়ে তরকারি রান্না করি। তো আজকে দেখাবো যে ইলিশ মাছ দিয়ে হচ্ছে পাতলা ঝোলটা কীভাবে রান্না করি। পাতলা ঝোল রান্না করতে প্রথমে হচ্ছে একটা ফুরানি হচ্ছে ভেজে নেব। প্রথমে একটু জিরা ভেজে নেব কিছু। জিরাটা হালকা ভেজে উঠিয়ে তারপর হচ্ছে এই তেলে হচ্ছে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। খুবই অল্প তেল মশলায় হচ্ছে রান্নাটা করতে পারলে মজা লাগে খেতে। তো অল্প একটু তেল দিয়ে দিয়েছি, এর মধ্যে হচ্ছে পেঁয়াজটা ভেজে নেব। তো এই পেঁয়াজটা হচ্ছে একটু ব্রাউন করে ভেজে তারপর তুলে ফেলতে হবে। বলেছিলাম যে অল্প তেলেই রান্না করব, আর এখানে কিন্তু আমি আর কোনো তেল অ্যাড করিনি। তো মাছের মাথায় হচ্ছে লবণ আর হলুদ মাখিয়ে রেখেছি, এখন মাথাগুলো ভেজে নিব। সেটাও কিন্তু খুব হালকা করে, খুব বেশি কড়া করে ভাজবো না। মাথাগুলো ভাজা হয়ে গেছে, তুলে ফেলবো। তো এই তেলেই হচ্ছে কিছু পেঁয়াজ কাঁচামরিচ এগুলো দিয়ে একটু ভেজে তারপর হচ্ছে হালকা একটু মশলা দিতে হবে। আমি অল্প একটু হচ্ছে আদা রসুন বাটা দিব। আদা রসুন বলতে শুধু রসুন বাটা আর পেঁয়াজ বাটা। লবণ দিয়ে দিব, হলুদ দিয়ে দিব। এই মশলাটা হালকা একটু কষিয়ে নিব। কষিয়ে নিয়ে তারপর হচ্ছে যে ধুন্দুলটা কেটে রেখেছি ওইটা দিয়ে দিব। হালকা একটু কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব, এর থেকেই পানি গলবে। আর সেই পানি দিয়ে খুব ভালো মতন কষানো হয়ে যাবে। এরপর ঝোলে পানি দিয়ে বাকি প্রসেসটা বলছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব। এই যে দেখেন ধুন্দুল থেকে অলরেডি পানি বেরিয়ে গেছে। আমার খুব পছন্দের একটা সবজি হচ্ছে ধুন্দুল। তো এটা ভাজি, তারপর হচ্ছে ছোটো মাছ দিয়ে চচ্চড়ি, খুব মজা লাগে। যে মাছটা ভেজে রেখেছিলাম মাছটা দিব, আর এই যে দেখেন এই মশলাটা হচ্ছে বেটে রেখেছিলাম এটাও দিয়ে দিব। এটা তো একদম মানে সফট একটা তরকারি, সিদ্ধ হইতে খুব বেশি সময় লাগে না। তো ধুন্দুল হচ্ছে সিদ্ধ হয়ে গেছে, আমি এই মশলাটা দিয়ে এখনই হচ্ছে ঝোলের পানি দিয়ে দিব, যেহেতু অলমোস্ট সব কিছুই করা ডান আর কি। ধুন্দুলও সিদ্ধ হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে দিব। ব্যাস রান্না ডান। একটু মানে হাইস্ট 5 থেকে 10 মিনিট আর জাল করব, যাতে মাছের ফ্লেভার তারপর হচ্ছে মশলার ফ্লেভার সব একসাথে হয়ে যায়, তাহলেই রান্না ডান। খুব বেশি আর জাল করতে হবে না। অলমোস্ট রান্না আমার হয়ে গেছে। তো একটু পাতলা পাতলা ঝোল রাখবো, আর কিছুই দেওয়া লাগবে না। ঢেকে দিব, ঢেকে দিয়ে জাস্ট 5 থেকে 10 মিনিট জাল করে নিব, হয়ে গেছে রান্না। তো আর কিছু রান্না করব না আজকে। আর গতকালকে লেফট ওভার হচ্ছে ভর্তা আছে, আরও কী কী তরকারি জানি আছে, ওগুলো দিয়েই চলে যাবে আজকে কাজ। যেহেতু বৃহস্পতিবার খুব বেশি ঝামেলা পাকাবো না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে ইনশাল্লাহ। আর এই যে হচ্ছে আমার দুপুরের খাবার, মাছের ঝোল দিয়ে ভাত খাবো লেবু দিয়ে। তো
তো ঠিক আছে, আমি দুপুরে লাঞ্চটা করে নিই, এরপরে কথা হচ্ছে। বাইরে থেকে চড়া দামে টক দই না কিনে ভাবলাম যে ঘরের মধ্যেই বানিয়ে ফেলি। এখানে আমি 3 পোয়া দুধ জাল করে হাফ কেজির মতন করে নিয়েছি, পানি ছাড়া জাল দিয়ে নিয়েছি, একদম ঘন করে নিয়েছি। আর দুধটা একটু উষ্ণ গরম আছে, সেই পর্যায়ে হচ্ছে আমি এখানে দইয়ের বীজ ব্যবহার করব। দইয়ের বীজ হিসেবে আমি মিষ্টি দই ব্যবহার করেছি। তো আর হচ্ছে দইটা কিন্তু একদম পানি ছাড়া আর কি, সেভাবে রাখতে হবে। তো ঘরের মধ্যেই বানিয়ে ফেলবো, যা হয় তাই খেয়ে নিব, সমস্যা নাই। কারণ অনেক দাম দিয়ে আসলে দই কিনে পোষায় না টক দই মানে খাওয়ার ক্ষেত্রে। মিষ্টি দই তো আমি বাসায় বানাই না, মিষ্টি দই আসলে বাইরে থেকেই আমার কেনা হয়, আর আমার একটা পরিচিত জায়গা আছে, ওখান থেকেই কিনে নিই আর কি। কিন্তু টক দইটা আমি চেষ্টা করি বাসাতেই বানাইতে। হয় কি, নর্মালি যে দইটা থাকে ওইটার মধ্যে দুধ দিয়ে চাল করে হচ্ছে বসাই দিই, যা হয় মানে অত ভালো পারফেক্ট না হলেও খারাপ হয় না। তো আজকে ভাবলাম একদম ভালো করে দই বানাবো, দই বসাবো আর কি, দেখা যাক কতদূর সাকসেসফুল হই। দই আমার খুব পছন্দের একটা ডেজার্ট, তো ভাবলাম যে বাসায় বানায় প্র্যাকটিস করি, যা হবে তাই খাবো, শিখাও হয়ে যাবে, আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়ে যাবে। এটা কিন্তু আমি নর্মালি রেসিপিভাবে শেয়ার করছি না, আমি যেটা বানাচ্ছি সেটাই ভাবলাম যে আপনাদের মাঝে শেয়ার করি। তো ঠিক আছে, এটা খুব ভালো মতন হচ্ছে আমি মিক্সড করে নিব প্রথমে। এই যে একদম পারফেক্টলি হচ্ছে আমি দইটাকে ফেটে নিয়েছি দুধের সাথে, দেখেন একটু ইয়া নেই। এখন দইটা যেটা বসাবো সেটা একটু প্রিপেয়ার করি। আমি নর্মালি হচ্ছে আমার মাটির বাসন আছে, মাটির দইয়ের ভাড়াই আছে, বাট আমি ভাবলাম যে এটাতে বসায় দেখি হয় কি না। তো প্রথমে একটু দইয়ের বীজ আমি রেখে দিয়েছি 1 চামচের মতন। আর এখানে কিন্তু আমি হাফ কেজি দুধের জন্য 3 থেকে 4 টেবিল চামচের মতন দইয়ের বীজ ব্যবহার করেছি। নর্মালি যেই মিষ্টি দইটা আছে ওইটাই হচ্ছে কি করেছি, একটু ফেটিয়ে রেখেছিলাম, সেটাই দিয়ে দিয়েছি, আর কিছু না। তো এটা হচ্ছে 4 সাইড দিয়ে লাগিয়ে দিব। আমি জানি যে আমার আপু ভাইয়েরা আমার থেকে অনেক ভালো দই বানায়, তারপরেও আমি আমারটা শেয়ার করলাম আর কি। আর যদি এটা পারফেক্ট হয় আমি একদম ডিটেলসের রেসিপি শেয়ার করবো, দেখি ইনশাল্লাহ। আর যদি ফেল হয় তাহলে নিজে বানানোর জন্য তো মানে খাওয়ার জন্য তো বানাবোই। হ্যাঁ, তো হয়ে গেছে। এখন যেটা করব, এটাকে আমি একদম সুন্দর করে ঢেলে দিব। জমা হোস বাবা, দোয়া করবেন যাতে আমার দইটা ভালো হয়। অবশ্য আমি যতক্ষণে ভিডিও আপলোড করব ততক্ষণে আমার দই জমে যাওয়ার কথা। তো এটাকে কি করব, নর্মালি হচ্ছে ঢেকে, যেখানে একদম গরম কোনো জায়গায় মানে তাপ যায় আর কি, বাতাস টাতাস কম যায় এমন এক জায়গায় রাখতে হবে, যেখানে হচ্ছে আপনার রান্নার চুলার নিচেও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তো ঠিক আছে, এটা আমি চুলার নিচে রেখে দিব, যেহেতু গরম। আই থিঙ্ক এটা 10 থেকে 12 ঘন্টা লেগে যাবে দইটা বসতে। তো ঠিক আছে, এটা আমি অপেক্ষা করি হয় কি না, হলে পরে আপনাদের কাছে জানাবো যে কেমন হয়েছে। তো আপনাদের সাথে নিয়ে খুলি বিসমিল্লাহ বলে, কি অবস্থা দেখি। মনে তো হচ্ছে যে কিছু একটা হয়েছে। বিসমিল্লাহ। একটু পানি গলেছে, তারপরও আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যা হয়েছে খারাপ না। একটু খেয়ে দেখি কেমন। বিসমিল্লাহ। ভালো টক দই। আই থিঙ্ক এটা দিয়ে বোরহানি বানাইলে খুব মজা হবে। তবে আমার মনে হচ্ছে যে একটু পানি গলেছে, এত তো পানি গলার কথা না। তারপর টক দইতে তো দেখি পানি গলে। আসো দই খাবা একটু, আসো তো। এটা দই, টক দই খাবা? টক টক দই খাবা? অল্প একটু খেয়ে দেখো। তো বিস্কিট খাও, যাও বিস্কিট খাও অথবা কেক খাও।